চলমান পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারের বেশ কিছু পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে শিক্ষার্থীরা। তেমনই একটি মূল্য তালিকা বেশ কয়েকদিন যাবৎ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। ভাইরাল হওয়া সেই মূল্য তালিকার সাথে বাজারের কতটা সামঞ্জস্যপূর্ণতা রয়েছে সেটাই আজকে আমরা যাচাই করব। ঘুরে দেখব বিভিন্ন বাজার। শিক্ষার্থীদের নির্ধারণ করে দেওয়া দামে আলু 40, পেঁয়াজ 70, গরুর মাংস 650, খাসির মাংস 800 এবং ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 140 টাকা। তবে বাস্তবে মিলছে ভিন্ন চিত্র। ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্য তালিকার সঙ্গে মিল না থাকায় বাজারে এসে বিরক্ত হচ্ছেন অনেক ক্রেতা। বিক্রেতার সাথে কেউ কেউ জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। ওরা বলতেছে আইডি কার্ড যখন তারা নিয়ে আসে নাই, আপনি তখন হচ্ছে এই শসার দাম কত রাখছিলেন? 90। আমার ছোট ভাই বইটা ছিল, আমি 90 টাকাই বলছে, কিন্তু বেশি বলে নাই। মানে আপনারা হয়তো ভুল শুনছে মনে হয়। না, মনিটর বলতে আছে, হেরা বলতে আছে ভাই সোতা দেখান, মূল কথা হইলো সোতা দেখান যে কোনটা আপনার কত কিনা। তো আমি বলছি যে আজকে 2-3 দিন সোজা আনছি, আপনারা তো আসেন না, এই কারণে আজকে আনি নাই। উনি হচ্ছে আমাদের দ্বিগুণ দাম বলেছে। এখন এসে যখন বলছি তখন এসে উনি বলতেছে যে এই দামটা হচ্ছে এত, মানে যেখানে বলেছে টমেটোর দাম 160 টাকা সেখানে এখন 100 টাকা বলছে। মানে এরকম অবস্থা আর কি বাজারে। কাঁচামরিচের বাজারে যেন জ্বলছে আগুন। দাম শুনেই পালাচ্ছে অনেকে। কাঁচামরিচ তো এটা তো কোনো নির্ধারণ মূল্য হয় না। যেভাবে আমি কালকে বেচছি 220 টাকা কেজি, এর আগের দিন বেচছি 200, এর আগের দিন 180 টাকা বেচছি। তো এটা যখন এটা তাদের বাসমত যে ভাই আপনারা 20 টাকা লাভ, আমরা তো বাজার তদারকি করছি। বস্তা কাটা করলে যখন 160 টাকা হয়, আমরা খুচরা লেখেন 120 টাকা 180 টাকা কেজি বেশি। ওই হিসাবে বলছে যে আপনারা 170 টাকা রাখেন। এই যে কাঁচামরিচ আমরা গত সপ্তাহে আমরা কিনছি 120 টাকা কেজি, 160 টাকা কেজি। সেই কাঁচামরিচ আজকে 320 টাকা, 340 টাকা। তাহলে আমরা কি করবো খাবো ভাই? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের থেকে প্রত্যাশা যে আমাদের দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণের ভিতরে আসুক। এখন যদি এর দাম একটু কমে তাহলে আমাদের জন্য আর কি ভালো হয়, কারণ আমরা তো চাকরিজীবী মানুষ, আমাদের ঘরে একজন ইনকাম, আমরা সবাই খাই, ঘরে 5-6 জন মানুষ। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে সুযোগ বুঝে অতিরিক্ত দাম হাঁকাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী। পণ্যদ্রব্যের দাম আমরা যেটা আশা করছি যে কমবে, যেমন আলুর দাম আমরা টেলিভিশনে শুনলাম যে 40 টাকা করে, কিন্তু গত সপ্তাহে কিনলাম 60 টাকা থেকে আজকে 55 টাকা করে যাচ্ছে আর কি। ফেসবুকে আমরা যে দাম দেখে আসছি, দ্রব্যমূল্য কমে গেছে দ্রব্যমূল্য, তো সেই জন্যই আশা। ফেসবুকের কথা অনুযায়ী বাজারের দামটা একই রকম হচ্ছে না। বেশিরভাগ মাছের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 200 টাকা কমেছে ইলিশের দাম। গেছে সপ্তাহে আপনার 1 কেজি 200-300 গ্রাম বিক্রি করছি 1700 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 1500 টাকা কেজি। এরপরে যেটা বেচি 1600 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 1400 টাকা। গেছে সপ্তাহ 23 সপ্তাহ কেজিতে 200 টাকা কমছে। আজকে অনেক আশা নিয়ে ইলিশ মাছ কিনতে আসলাম, যেহেতু আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে দেশের বাইরে ইলিশ যাবে না, আগে দেশের জনগণ খাবে তারপর বাইরে যাবে। কিন্তু এই যে 1 কেজি ইলিশের দাম করছে বলছে 1600 টাকা কেজি, আসলে এত বেশি তো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না। মাংসের বাজারে এখনো মেলেনি স্বস্তি। মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতাদের মাঝে। নেটে দেখি সবসময় যে গোছের দাম কমছে 650 টাকা কেজি, কিন্তু আসলে বাস্তবে আইসা তো দেখি যে 720 টাকা 750 টাকা চায়। কুরবানির আগেও 750 বেচছি, এখনো 750 বেচি, কিন্তু 750 বেচার পরও আমাদের সীমিত লাভ। কিন্তু এখন বর্তমান যেভাবে ছাত্ররা রেট দিচ্ছে, এই রেটে আমাদের লস। আমাদের এই যে আগে খাসির মাংস দামটা বেশি ছিল, 1200 টাকা কেজি ছিল, আর যেটা 2 নম্বর বকরি ওইটা 1100 টাকা ছিল। কিন্তু ছাত্ররা আসার পরে, ক্ষমতা নতুন সরকার আসার পরে দাম কমে গেছে। ওই যেটা 1200 টাকা ছিল ওইটা 1100, আর যেটা 1100 ছিল ওটা 950 টাকা। গরিবের প্রোটিন ডিমের বাজারেও মেলেনি আশার আলো। ডজন প্রতি বিক্রি হচ্ছে 145 টাকায়। সোনালিটা আপনার আগে ছিল 270-80 টাকা, 90 টাকা ছিল। এখন মনে করেন যে কোনো সিন্ডিকেট নাই, আগে অনেক সিন্ডিকেট হতো, তার জন্য দাম বেশি ছিল। কয়েকদিন আগে কিনছিলাম সোনালি মুরগিটা 320 টাকা, আজকে কিনলাম 250 টাকা। ডাল, তেল, মশলার দাম অপরিবর্তিত থাকলেও উল্টো চিত্র চালের বাজারে। মূল্য আগের তুলনায় ঊর্ধ্বমুখী। ছাত্রদের মুভমেন্টের আগে যে চালটা সবচেয়ে বেশি মানে জনসাধারণের চাহিদা 28 চালটা,
সেটা আমরা বিক্রি করছিলাম 2650, সেই চালটা এখন 2850 টাকা। তো একটু বাজারে গুজবও কিছুটা রটতেছে যে চালের দাম কমছে। তো যারা এই জিনিসটা করতেছে তারা আসলে মানে কতটুকু যাই না করতেছে, তারা কি মেলে যায় কিনা, মেল থেকে ইনফরমেশন নেয় কিনা, ভোক্তারা যে বাজার থেকে মাল কিনে সেই বাজারে থেকে ইনফরমেশন নেয় কিনা, এ নিয়ে তারপর ইনফরমেশন দিলে হয়তো এই ভোক্তাও ভোগান্তি হতো না, আমাদেরও ভোগান্তি হতো না। আমাদের কাস্টমার বলে যে বাজার কমছে, তো আমরা তো কিনতে গেলে বেশি দেখি। কমেছে চাঁদাবাজদের নৈরাজ্য, কমেছে কিছু পণ্যের মূল্য, তবে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে অপরিবর্তিত। এমতাবস্থায় ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সকলের চাওয়া দ্রুতই কমে আসুক লাগামহীন পণ্যের মূল্য। মাশফিকুল হাসান টনি, নেক্সাস টেলিভিশন, ঢাকা।